শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে দেখো, পাহাড়ের মধ্যে সবুজে ঘেরা পাহাড় আর আকাশটা ভেসে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। এরকম আমি তো তোমাদের সাথে প্রত্যেক দিনই ব্লগ ভিডিও শেয়ার করি, তাই আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো এই পাশে গাছগুলো কতটা সুন্দর, আর এখানে সমস্ত গাছ সবুজে ঘেরা পুরোটাই। দেখো এখানে দৃশ্যটা কতটা সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, তাই ভাবলাম প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিয়ে আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে গাছ, দেখো এই গাছটা হচ্ছে উচ্ছে গাছ। দেখো উচ্ছেটা এখানে কিন্তু ধরে আছে। এখানে কিন্তু শাক সবজি মাছের কোনো কিন্তু অভাব নেই, সব জায়গায় গিয়ে মানে চারদিকে কিন্তু সবজি শাক মাছ কিন্তু অঢেল আছে। দেখতেই পাচ্ছ গাছে উচ্ছে কতগুলো আছে ধরে। অবশ্যই এরপরে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর এই দৃশ্যটা তো আমার খুবই ভালো লাগে। আর সেদিন তো গাড়ি করে গিয়ে যাওয়া হয়েছিল, ভিডিও করা হয়েছিল, সেইভাবে মানে সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে দেখো হেঁটে হেঁটে ভিডিও করে তোমাদের সামনে একটু শেয়ার করছি। আর যেদিকে তাকাবে সেদিকেই দেখো পাহাড়, শুধু পাহাড় আর সবুজে ঘেরা। দৃশ্যটা কতটা সুন্দর, আর দেখতে তো খুবই ভালো লাগছে। মাঝখান দিয়ে দেখো রাস্তা চলে গেছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে পুরো এরিয়া নিয়ে কিন্তু এরকমই কিন্তু। আর এগুলো হচ্ছে পাম গাছ, পাম গাছগুলো এগুলো বড় হবে। ছোট চারা গাছ লাগানো হচ্ছে, এগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এগুলো বড় হচ্ছে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আছে আওয়াজ, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ, কারণ ভয়েস দিতে খুবই সমস্যা। বাড়ির সামনে একটা কারখানা আছে, বাড়ির সামনে অনেক ঘরবাড়ি বাচ্চারা আছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখতে পাচ্ছ দৃশ্যটা, সত্যি এই দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে এই জায়গায় যদি একদিন হলো যেতে পারতাম তবে মনে হয় সার্থক হতো, এতটাই সুন্দর লাগছে দৃশ্যটা। আর মাটির রাস্তা গেছে তো মাঝখান দিয়ে, আর মেঘটা ভেসে যাচ্ছে পাহাড়ের উপরে, দেখতে আরও সুন্দর লাগছে। আমার তো দেখে মন যেন একদম মুগ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। প্রত্যেক দিন রান্না খাওয়া সারাদিন লাইফস্টাইল তোমাদের সাথে তো শেয়ার করি, তাই আজকে নতুনত্ব একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ পুরো দেখো যত কিন্তু যাওয়া হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু এরকম একপাশে গাছ, মাঝখানে মাটির রাস্তা, একপাশে পাহাড়, পুরোটা ঘিরে কিন্তু এরকমই মানে। আর মেঘটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমার বেশ ভালো লেগেছে। আর এরকম প্রাকৃতিক দৃশ্য তো চোখে দেখা সম্ভব নয়, তাই ভিডিও দিক দিয়ে তুলে ধরেছি, এমনকি তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো। আর এরকম কিন্তু সবুজে ঘেরা আমাদের এইসব জায়গায় আর পাওয়া যাবে না, কারণ সব ঘরবাড়ি হয়ে গেছে, সমস্ত কিন্তু গাছপালা কেটে দেওয়া হচ্ছে। আর কিন্তু এখন গাছ হচ্ছে জীবন, গাছ তো প্রত্যেকটা জায়গায় প্রয়োজন, কিন্তু আমাদের এইসব জায়গায় কিন্তু গাছ আর সেরকম নেই। দেখতেই পাচ্ছ যেখানেই যাচ্ছে কিন্তু মাঝখান দিয়ে রাস্তা, আর এক পাশে পাহাড় এক পাশে গাছ, আবার দুপাশে পাহাড়, এরকম দৃশ্য। আর দেখতে কতটা দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করব, এখানে একটা কিন্তু মানে ড্রেন ঠিক নালার মতন আছে, সেই নালাতে কিন্তু মাছ চাষ হয়। এক প্রকার নালা নয়, ওটা পুকুরের মতনই, ওখানে অনেক রকম মাছ চাষ হয়। আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করে দেখো। এখানে রুই রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া সমস্ত মাছ এখানে চাষ করা হয়। যখন অবশ্যই তোমাদের শেয়ার করবো, যখন কোনো সময় মাছ ধরা হবে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখো এখানটায় কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়, যেখান দিয়ে জলটা চলে যাচ্ছে। আর দেখো পাহাড়টার উপরে আকাশটা তো দেখতে আরও সৌন্দর্য লাগছে। তাই তোমাদের সামনে দেখো পাখিটা উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে। এটা কিন্তু মালয়েশিয়ার কিন্তু এটা প্রাকৃতিক দৃশ্য, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ আমাদের পক্ষে এরকম প্রাকৃতিক দৃশ্য গিয়ে অনুভব করা সম্ভব নয়, তাই ভিডিওর মাধ্যমে অনুভব করলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমাদের বারবারই বলছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।